ক্লাস 11 স্টুডেন্ট, আজকে আমরা গ্যাসের চাপটা পড়াবো। গ্যাসের চাপ, প্রেসার অফ আইডিয়াল গ্যাস বাই কাইনেটিক থিওরি অফ গ্যাস। প্রেসার অফ আইডিয়াল গ্যাস বাই কাইনেটিক থিওরি অফ গ্যাস। দেখো কিভাবে হচ্ছে ব্যাপারটা। আমি একটা কিউব নিয়েছি, এই কিউবের এটা একটা এইচ ওয়াল, এটা একটা জি ওয়াল। ধরে নিলাম এখানে একটা গ্যাস মলিকুল রয়েছে, সিঙ্গেল গ্যাস মলিকুল রয়েছে। এই সিঙ্গেল গ্যাস মলিকুলটা এইচ ওয়ালে ধাক্কা লেগে জি ওয়ালের দিকে ফিরে আসছে। ওকে, তো সিঙ্গেল গ্যাস মলিকুল collide with H wall and then came back to G wall. Okay, so if mass of single molecule is m and velocity is v, then momentum, that is ভরবেগ, mv, momentum is mv. Okay, the mass of single molecule is m and velocity is v, then momentum is mv. So after collision with H wall, velocity become minus v, because according to kinetic theory, collision is fully elastic. Collision is fully elastic মানে তোমার ভেলোসিটিটা একই থাকবে, জাস্ট উল্টো দিক ডিরেকশন পাল্টে যাচ্ছে বলে সেই জন্য মাইনাস ভি হচ্ছে। ভেলোসিটিটা একই থাকছে, ভি থাকছে ম্যাগনিটিউডটা, কিন্তু যেহেতু উল্টো দিকে আসছে, যখন এইচ দেয়ালের দিকে ছিল তখন ভি ছিল, এইচ থেকে যখন জি দেয়ালের দিকে আসছে তখন মাইনাস। কারণ ফুললি ইলাস্টিক কলিশনে ভেলোসিটি পাল্টাচ্ছে না, শুধু ডিরেকশনটা পাল্টাচ্ছে। ঠিক আছে, ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি সেম, বিকজ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, বিকাম সেম। So now momentum is minus mv. So change of momentum mv minus of minus mv, that is 2mv. mv মাইনাস অফ mv, mv ছিল আগের মোমেন্টাম,
এখনকার মোমেন্টাম মাইনাস, তো চেঞ্জ অফ মোমেন্টাম mv মাইনাস মাইনাস অফ mv ইজ ইকাল টু 2mv। ওকে, সো উই নো দ্যাট from Newton's law change of momentum produce force, change of momentum produce force. Due to this change, gas molecule create a force on the wall of container. Okay, and force by area equal to pressure by which gas molecule produce pressure, by which gas molecule produce pressure। তাহলে কি বললাম যে নিউটনস ল থেকে আমরা জানি চেঞ্জ অফ মোমেন্টামটাই আমাদের ফোর্স তৈরি করে। তাহলে এইভাবেই কী হচ্ছে, এই যে চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে তার জন্যই গ্যাসের ওয়ালের মধ্যে একটা ফোর্স পড়ছে। ওকে, এবং সেই ফোর্সটায় কি যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি তাহলে প্রেসার হচ্ছে, ঠিক আছে, প্রেসার পাচ্ছি। তাহলে এইভাবেই আমরা কি হচ্ছে গ্যাস মলিকুলস প্রেসার তৈরি করছে। কোথায় তৈরি করছে? গ্যাসের যে ওয়াল, গ্যাস যে কন্টেনারে আছে সেই কন্টেনারের ওয়ালে সে একটা প্রেসার তৈরি করছে। এবার দেখি আমরা কীভাবে কী হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ডিরেকশন কনসিডার করেছিলাম, একটা ডিরেকশন। তো গ্যাস মলিকুল ইজ মুভিং অ্যালং 3 ডিরেকশন। গ্যাস মলিকুল আর মুভিং along 3 direction, x, y and z. So resultant velocity মনে করে দেখো, resultant velocity is c square equal to x square plus y square plus z square, and c is equal to root under x square plus y square plus z। তাহলে এখন গ্যাস মলিকুলগুলো একটা দেওয়ালে আছে, গ্যাস মলিকুলগুলো অনেকগুলো দেওয়ালে আমার ক্রিয়েট করতে পারে ঝামেলা, মানে অর্থাৎ কলিশন। যদি গ্যাস মলিকুলগুলো অনেকগুলো দেওয়ালে কলিশন ক্রিয়েট করে, মানে এইদিকেও করছে, এদিকেও করছে, এদিকেও করছে, এদিকেও করছে, সব দিকে করছে, তাহলে ভেলোসিটি এখন আর ভি নয়। একটা ডিরেকশনে ভেলোসিটিকে ভি ধরেছিলাম, সবগুলো ডিরেকশনে ভেলোসিটিকে আমি ধরবো কি সি, অর্থাৎ রেজাল্টেন্ট ভেলোসিটি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। আগে ধরেছিলাম ভি, এখন ধরছি সেটা সি, ঠিক আছে। সবগুলো ডিরেকশানে সে মুভ করছে। ওকে, সবগুলো ডিরেকশানে সে মুভ করছে, তাই একে এক্সটাকে না, এই সরি ভি না ধরে তাকে ধরছি আমি সি। এখন বলেছিলাম যে গ্যাস মলিকুলস আর মুভিং, in some group that is n1 particle with c1 velocity, n2 particle with c2 velocity। মানে গ্যাস মলিকুলগুলো বিভিন্ন গ্রুপে আছে। n1টা মলিকুল একটা গ্রুপে আছে, তাদের c1 ভেলোসিটি, n2টা পার্টিকেল একটা গ্রুপে আছে, তাদের c2টা ভেলোসিটি,
N3 আছে, তাদের C3 ভেলোসিটি, এগুলো আগের দিনই বলেছিলাম। গ্যাস মলিকুলার মুভিং সাম গ্রুপ 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 করে ছোটাছুটি করছে, ঠিক আছে? সবার যে একই ভেলোসিটি তা নয়, ঠিক আছে? কিছু পার্টিকুলার ভেলোসিটি C1, কিছু পার্টিকুলার ভেলোসিটি C2, কিছু পার্টিকুলার ভেলোসিটি C3, কিছু পার্টিকুলার ভেলোসিটি C4, কিছু C3, C5, এটসেট্রা এটসেট্রা। আমি ধরে নিলাম C1 ভেলোসিটি নিয়ে যেসব মলিকুলগুলো ছোটাছুটি করছে, C1 ভেলোসিটি নিয়ে তাদের নাম্বার হচ্ছে N1, আর C2 ভেলোসিটি নিয়ে যারা করছে তাদের N2, C3 ভেলোসিটি নিয়ে যারা করছে তাদের N3, এভাবে আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটা আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো, যদি আমরা সিঙ্গেল মলিকুল ধরি, ফর সিঙ্গেল মলিকুল, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি, মোমেন্টাম 2mc, এখন সি ধরছি কেন? সি হচ্ছে রেজাল্ট্যান্ট, 2mc, সি হচ্ছে রেজাল্ট্যান্ট। আগে ভি ধরেছিলাম, এখন যদি সবগুলো সাইড আমরা ক্যালকুলেট করি যে সবগুলো অ্যাক্সিসে ওরা ছোটাছুটি করছে, তাহলে সেটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি। এখন দেখো, এই ডিস্টেন্সটাকে আমি যদি ধরে নিই, এটা যদি আমি ধরে নিই এল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এল, এটা এল, এটা কিউব, তাই তো? সবগুলো এল, এটা এল, এটা এল, এটা এল, এটা এল, সব এল। তাহলে দেখো, টু ট্রাভেল L distance with c velocity taking time t as u, হয়েছে? taking time t as u, ধরে নিচ্ছি যে L ডিস্টেন্স পেরোচ্ছে c ভেলোসিটি নিয়ে, তাহলে টাইম লাগছে t, এই ডিস্টেন্সটা পেরোচ্ছে। তাহলে h1 এ ধাক্কা মারার পরে যখন g1 এ ধাক্কা মারছে, তখনই আমাদের কি হচ্ছে, একবার করে তোমার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, h এ ধাক্কা মেরে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে টাইম ইজ ইকুয়াল টু লেন্থ বাই ভেলোসিটি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, ঠিক আছে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, ওকে? সো in L by c time, one bombardment মানে ধাক্কা, c by L এ কি হচ্ছে, 1 bombardment, দেখে নাও, c by L টাইমে হচ্ছে 1 bombardment, তাহলে ইউনিট টাইমে কটা বোম্বার্ডমেন্ট? 1 বাই L বাই c, দ্যাট ইজ c বাই L বোম্বার্ডমেন্ট, ওকে? সো each bombardment change of velocity, not change of momentum. Each bombardment change of momentum is 2mc. So for one for unit time, change of momentum. So for unit time change of momentum, two mc by c by a, that is 2mc square by a. আবার এটা বুঝে নাও, প্রতিটা বোম্বার্ডমেন্টের জন্য 2mc মোমেন্টাম চেঞ্জ, আর ইউনিট টাইমে বোম্বার্ডমেন্ট কটা হচ্ছে, c by a, তাহলে প্রতিটা ইউনিট টাইমে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে 2mc স্কোয়ার বাই L,
Okay, so rate of change of momentum, rate of change of momentum equal to 2 mc square by l. কেন ইউনিট টাইমে যতটা চেঞ্জ হয় তাকেই আমরা বলি রেট, ইউনিট টাইমে যতটা চেঞ্জ হয় তাকেই আমরা বলি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হচ্ছে 2 mc স্কয়ার বাই l। ওকে, এখন if we consider the all molecule, এটা সিঙ্গেল মলিকুলের জন্য হয়েছিল, এটা ইট ইজ ফর সিঙ্গেল মলিকুল। if we consider the all molecule, if we consider all molecule, then total change of momentum in 1 second unit time, দেখো equal to মানে 2 mc square, sorry 2m n c1 square by l, কেন n1 c1 square by l, n1 টা মলিকুল c1 ভেলোসিটি নিয়ে ছুটছে, 2m n2 c2 square by l, কেন এখানে আর একটা মলিকুল নয় n2 টা মলিকুল c2 বলে, 2m n3 c3 square by l। তাহলে এটা আমরা কনসিডার করছি কি সমস্ত মলিকুলের জন্য, নট ফর দ্য সিঙ্গেল মলিকুল, এটা কনসিডার করছি আমরা সমস্ত মলিকুলে এই ভেলোসিটি নিয়ে ছুটছে। তাহলে আমরা যদি এখান থেকে কমন নিই 2m বাই l, তাহলে পড়ে থাকছে n1 c1 স্কয়ার n2 c2 স্কয়ার n3 c3 স্কয়ার ডট 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 ডট। তাহলে এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বুঝে নিলে? এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই মোট টোটালটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আর আমরা এবারে জানি নিউটন সেকেন্ড ল বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ফোর্স, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ফোর্স। ওকে, তাহলে আমরা এটা নিউটনস ল থেকে জানি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সহিত সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সহিত সমানুপাতিক, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ মোমেন্টাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা মুছে দিই, মুছে দিয়ে লিখি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is directly proportional with force, Newton's second law। তাহলে আমরা লিখতে পারি যে ফোর্স on the wall equal to 2m by l n1 c1 square n2 c2 square n3 c3 square etc। এবার সেই আগের একটা জিনিস পড়িয়েছিলাম তোমাদের কাছে লেখা আছে নিশ্চয়ই যে c1 is equal to root under n1 c1 square n2 c2 square n3 c3 square by n1 plus n2 plus n3 etc। তাহলে এই গোটা জিনিসটাকে আমি লিখছি n টোটাল মলিকুলস, তাহলে n1 c1 স্কয়ার n2 c2 স্কয়ার n3 c3 স্কয়ার বাই টোটাল মলিকুল n, ওটাকে আমি লিখছি টোটাল মলিকুল n। দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি c স্কয়ার বার ইজ স্কয়ার ইকুয়াল টু n1 c1 স্কয়ার n2 c2 স্কয়ার n3
c3 স্কয়ার বাই l, এটাকে লিখতে পারি। এটা আমরা আগের দিন কাইনেটিক থিওরি ভেলোসিটি করার সময় করেছিলাম, রুট মিন স্কয়ার ভেলোসিটি। ঠিক আছে, রুট মিন স্কয়ার ভেলোসিটি এটা করেছিলাম, যে এটা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। তাহলে আমরা এখান থেকে লেখা যায় n1 c1 স্কয়ার, n2 c2 স্কয়ার, n3 c3 স্কয়ার ইকুয়াল টু nc স্কয়ার বার। তাহলে এইটা রিপ্লেস করে আমি লিখছি 2m/l nc স্কয়ার বার। তাহলে এইটা হচ্ছে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইটা হচ্ছে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কার উপরে? এই প্রত্যেকটা ওয়ালের উপর। ঠিক আছে, এই প্রত্যেকটা ওয়ালের উপরে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন দেখো, এরিয়া অফ 6 ওয়াল, একটা কিউবের তো 6টা ওয়াল থাকে, 6 ওয়াল is equal to 6l square, মানে এক একটা হচ্ছে l square, this is l square, it is l square, এরকম করে তাহলে কতগুলো 6l square। তাহলে প্রেসার, মানে প্রেসার তৈরি হচ্ছে কত? প্রেসার F by, that is force by 6l square। তাহলে ফোর্সের জায়গায় এটা বসিয়ে দেবো, 2m nc স্কয়ার বার বাই l, এই জায়গায় বসিয়ে দিলাম, এটা কাটাকাটি করলো, তাহলে 3 এলো। তাহলে দেখো লেখা হচ্ছে m nc স্কয়ার বাই 1/3 l কিউব। ওকে, তাহলে এবার তোমরা জানো যে l কিউব মানে হচ্ছে লেন্থ ব্রেডথ হাইট, কিউবের তার মানে হচ্ছে ভলিউম। তাহলে 1/3 m nc স্কয়ার বার বাই ভলিউম। তাহলে ওকে, প্রেসার ইকুয়াল টু 1/3 m nc স্কয়ার বাই ভলিউম। তাহলে pv ইজ ইকুয়াল টু 1/3 m nc স্কয়ার। প্রুভড। ওকে, আজকে এটা আমি করাও ভেবেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম খারাপ থাকার জন্য এটা হয়নি, এটা তোমরা দেখে নিও। ওকে, বাই।